বৃষ্টি, বৃষ্টি, আমার যদি ক্যান্সারই হবে তাহলে কি আমি দৌড়াতে পারতাম, সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতাম? আরে শরীরের ভেতরে এত বড় একটা রোগ নিয়ে কেউ কি আমার মতো হাসতে খেলতে পারে? বল বল না। তুমি মরে গেলে আমার মাকে কে দেখবে? আমার ঝিনুকের কি হবে? ঝিনুক? হ্যাঁ, ঝিনুক, যাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি, যাকে আমি আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি, যার জন্য আমি হাসতে হাসতে আমার জীবনটাও দিতে পারি, তার নাম ঝিনুক। আমার ভালোবাসা। বৃষ্টি, তুই তো আমার একমাত্র বন্ধু। আমার মৃত্যুর আগে যদি তোর কাছে কিছু চাই তাহলে দিবি? এভাবে চাইছিস কেন? তুই চাইলে তো আমি হাসতে হাসতে তোকে জীবনটাও দিয়ে দিতে পারি রে। বৃষ্টি, এই জীবনে আমি আর ঝিনুকের মুখোমুখি হতে পারবো না, তাই মাকে নিয়ে আমি আর ঝিনুকদের বাড়িতে ফিরে যাব না। যে কটা দিন আমি বাঁচব সেই দিনগুলো আমি হাসপাতালের মাঝেও বন্দী হয়ে থাকতে চাই না। তাহলে তো চিকিৎসা হবে কিভাবে? কি চিকিৎসা করবি? পারবি আমাকে বাঁচাতে? পারবি? ডাক্তার যদি এভাবে মুখ ফিরিয়ে নেয়, চিকিৎসা কি সেই রোগীকে বাঁচাতে পারে? ঠিক আছে, তুই তো ডাক্তার, আর ডাক্তারের ধর্ম তো মৃত্যুর আগ পর্যন্ত রোগীকে বাঁচানোর চেষ্টা করা। সেই চেষ্টাটা না হয় আমাকে তোর বাড়িতে রেখেই করবি। কি রে হাতুড়ে ডাক্তার, পারবি না? আরেকটা কথা, একটিবার, শুধু একটিবার ঝিনুকের সামনে তোকে আমার প্রেমিকার ভূমিকা অভিনয় করতে হবে। যাতে ঝিনুক আমাকে ভুল বুঝে আমার জীবন থেকে অনেক দূরে সরে যায়। ফোন ধরছে না কেন? ওর কোনো সমস্যা হয়নি তো? হ্যালো হ্যালো, কি হলো? ফোন ধরছো না কেন? একটা মিটিং এ ব্যস্ত আছি, পরে ফোন দিচ্ছি।